আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে আমাদের ১৩টা রোজা চলে গেল, তাই না? কত তাড়াতাড়ি রমজান শেষ হয়ে যাচ্ছে। এখন তো বছরের পর বছরও তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর রোজা মানে তো সবার বাসায় সব ভাজা পোড়া অনেক আইটেম, তাই না? সবাই এই আইটেমটা ট্রাই করে দেখবেন। একবার খেলে মনে হবে মুখে নতুন করে স্বাদ পাচ্ছেন, এত মজাদার। এমন কিছুই লাগে না। বাসায় যদি থাকে আলু আর আটা, তাহলে তো হয়েই গেল, ব্যাস। রেখে সারাদিন পর ঠান্ডা ঠান্ডা একটু এরকম মুখরোচকর খাবার খেতে অনেক মজা লাগে। তাহলে রেসিপিটা দেখিয়ে দিই। এই তো আমি এখানে একটা ডো বানিয়ে নিয়েছি। আটা, একটু চিনি, সামান্য চিনি, একটু লবণ আর তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। ঠান্ডা পানিতেই গুলিয়ে নিয়েছি। এই তো ডোটা করে নিয়ে আমি রুটি একটু বেলে নিয়ে আমি শেপ অনুযায়ী কেটে নিয়েছি। কেটে তো তেলে ভাজছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতেও। খেতেও কিন্তু বেশ নিমকি মজাই। নিমকি খেতে তো কম বেশি সবাই পছন্দ করি, তাই না? আগে তো রমজান মানেই এরকম করে একটু নিমকি বানায় রেখে দিতাম বক্সে করে ভরাই ভরাই। আর এখন যত সব বাহিরে যত ইফতার পাওয়া যায়, বাসায় তো বানানোর মনে হয় না কেউ আর বাসায় ভাবে ইফতার বানায়। যখন এত ব্যস্ত, সবাই বাহিরে ইফতার কিনে খেতেই বেশি পছন্দ করে। আমি আলু কিছুটা সিদ্ধ করে নিয়েছি, বেশ। নিয়ে তো ওইভাবে কেটে নিয়েছি, নিয়ে একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে কিন্তু আপনারা ফ্রাই করেও, একটু চালে আটা দিয়ে নিলাম, এভাবে ফ্রাই করেও কিন্তু আপনারা ভাতের সাথে খেতে পারেন, অনেক মজা লাগবে। সাথে আপনারা চাইলে একটু ধনিয়া পাতা, একটু পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু এরকম, অনেকেই খায় গরম ভাতের সাথে এরকম আলু ভাজি ডিপ ফ্রাই করে। তো আমি একটু চাট মশলাও দিয়ে নিয়েছিলাম, দিয়ে তেলে ডিপ ফ্রাই করে নিব। এই খাবারটা না বাসার ছোটো বড়ো সবাই খেতে পারবে, কারণ আমি এটাতে ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি। আমি খেয়ে আমার নিজেরও তো মুখে পানি চলে আসতেছে আবার বলতে বলতে, এত মজা হয়েছিল। এটা বাসায় বানানো টক দই ইউজ করছি। টক দইটা এটা ঠান্ডা টক দই, যেহেতু ঠান্ডা ঠান্ডা একটু খাবো। ইফতারের ঠিক 5-10 মিনিট আগে রেডি করে নিচ্ছি, কারণ যেহেতু এটা একটু মুচমুচে হবে, আলুটাও মুচমুচে, নিমকিটাও মুচমুচে, সো এই জন্য। তারপর আমি এখানে তেঁতুল পুড়ে রেখেছিলাম, তেঁতুলে একটু লবণ, একটু চাট মশলা আর চিনি দিয়ে রেখেছি, ওটা ইউজ করে নিয়েছি পরিমাণ মতো। আপনারা যে যেরকম টক খেতে পছন্দ করেন সেরকম করে নেবেন। ওর ধনিয়া পাতা চাটনি করেছি বাসায়, ধনিয়া পাতা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ, রসুন একটু দিয়েছি, চিনি পরিমাণ মতো, লবণ স্বাদ মতো দিয়ে এই তো ওটাও অ্যাড করে নিচ্ছি। দেন একটু টমেটো সস ইউজ করছি, বাস। এই তো এখন মেখে চেখে একটু নেব। আমি এখানে একটু ধনিয়া পাতা আর আপনার বাঁধাকপি আর কাঁচা পেঁয়াজ ইউজ করেছি। যারা বাঁধাকপি খেতে পছন্দ করে না এইভাবে, তারা দিবেন না। আমি এটা ট্রাই করেছি, বাঁধাকপিটা ভালো লেগেছে এটার সাথে। আর পেঁয়াজের পরিমাণটা দিয়েছি ভালোই, কারণ পেঁয়াজটা খেতেও ভালো লাগছিলো বেশ। অনেকে কাঁচা পেঁয়াজ খান না, তারা স্কিপ করতে পারেন, বাট টেক্সচার কোনো ডিফারেন্ট হবে না। এই তো ব্যাস, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়, এত মজা হয়েছিল। আমি এখানে একটু রান্না করা ছোলা ইউজ করেছি। আপনারা চাইলে এটাতে ডাবরি ছোলাটা ইউজ করতে পারেন, আবার এই ছোলাটাও দিয়ে নিতে পারেন, অনেকে চাইলে স্কিপ করতে পারেন। ওটা অ্যাড করাতে এটা আরও হেলদি হয়ে গেছে। সো এই তো ব্যাস হয়ে গেল ঠান্ডা ঠান্ডা। সবাই ট্রাই করবেন আর জানাবেন কমেন্ট করে খেতে কেমন হয়েছিল। আমাদের বাসায় তো প্রায় সবাই খেয়ে পাগল হয়েছে। এভাবে রোজা রেখে সারাদিন পর এভাবে একটু খেতে ভালোই লাগে। এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আপনাদের জন্য অনেক দোয়া, শুভকামনা। এই তো ব্যাস, ঝটপট পরিবেশন করব, ইফতারের সময় হয়ে এসেছিল। দেখতেই পাচ্ছেন কতটা মজাদার আর দেখতেও কতটা ইয়াম্মি ইয়াম্মি লাগছে, তাই না? সো আল্লাহ হাফিজ, বাই।